আমরা কি চাই না বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের নামটি লিখে দিতে? আমরা এখন পরিচিত কিভাবে? মিষ্টিদের দেশ হিসাবে পরিচিত হই, বিশেষ করে বেড়ে উঠছে। আমরা সে নাম দিচ্ছে উন্নত বিশ্বের সেই তথাকথিত যারা আমাদেরকে মিষ্টিন বলে তাদের চোখে আঙুল দিয়ে দেখতে চাই। আমরাও পারি, আমরাও করে দেখাতে চাই বাংলাদেশ স্মরণ করবা, গণতন্ত্রে প্রেরণা করা, গণমানুষের আন্দোলন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে থাকে। তাদের নিয়ে আমরা 18 কোটির মানুষ একটা শক্তি, একটা উৎস, একটা আনন্দ এবং বিরাট সম্পদ আমাদের সেই 18 কোটি মানুষের। 18 দুপুরে কত হয়? 36 কোটি লোকের একটা শক্তি, এটা আমাদের সম্পদ। সুখী সমৃদ্ধিশাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আজকে আর একটা বলতে চাই, বক্তব্যের বলা বেশি দিতে চাই না। আমি শুধু বলতে চাই, নাগরপুরের জলদ্বারে যত এমপি মন্ত্রী হয়েছেন বা নাগরপুরের জলদ্বারের পক্ষে বাংলাদেশের ইতিহাসে যে 300 এমপি হবেন আগামী দিনে, আমি তাদের উপর লক্ষ্য করে আপনাদেরকে বার্তা দিতে চাই। বা নাগরপুরের জলদ্বারে আপনাদের সাথের বন্ধু, আপনাদের সাথের সন্তান, আপনাদের সাথের ভাই একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আগামী দিনের প্রতিনিধিত্ব যদি পাই, নাগরপুরের জলদ্বারকে বাংলাদেশের 300 আসনের মধ্যে আমি হতে চাই। আমি তো হতে চাই ব্যতিক্রম ধর্মী এমপি, ব্যতিক্রম ধর্মী জাতীয় সংসদের সদস্য, জাতীয় সংসদের সম্মানিত সদস্য হতে চাই। এই সদস্যের সম্মান আমার নয়, এই জাতীয় সংসদে পাঠানোর উদ্দেশ্য আপনাদের থাকতে পারে, কিন্তু এর ত্রাণকর্তা হিসেবে আপনারা, প্রাণকেন্দ্র হিসেবে আপনারা যারা এতগুলো লক্ষ 4,63,61,000 ভোটের মধ্যে আপনারা নির্বাচিত করে যদি ধানসিংহকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারেন, অবশ্যই 300 এমপির মধ্যে আমি হতে চাই ব্যতিক্রম ধর্মী এমপি। আমি প্রসাদের রাজনীতি করতে চাই না, আমি সম্পদের রাজনীতি করতে চাই না, আমি অর্থের রাজনীতি করতে চাই না, আমি দলিত নাগরপুর জলদ্বারে করতে চাই। আমি একটা মনের সাথে সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে নাগরপুর জলদ্বার হবে অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে একটি শক্তি। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, দুর্নীতিমুক্ত নাগরপুর, সন্ত্রাসমুক্ত নাগরপুর এবং চাঁদাবাজ মুক্ত নাগরপুর, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু আপনাদেরকে আহ্বান ছাড়াই আগামী নির্বাচনে এই গণতন্ত্রকে সমন্বয় রাখার লগে বিশেষ করে আমার হিন্দু মা বোনেরা বলতে চাই, আমরা ইসলামী দল, ইসলামী সাম্যবাদী দল, জাতীয়তাবাদী দল, ইসলামিক চেতনা এবং মূল্যবোধের দল, জাতীয়তাবাদী দল, জাতীয়বাদী দল কোনো হিংসার রাজনীতি করে না, কোনো ধর্মকে কষ্ট দেওয়ার রাজনীতি করে না, নিপীড়নের রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদেরকে শিখেছে, সেই আদর্শ যদি আমরা বুকে লালিত করে থাকতে পারি, আমাদের প্রাণস্পন্দনে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সততা হোক আমরা ধরে রাখতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মী, কিন্তু বেগম খালেদা জিয়ার একজন সূর্য সৈনিক হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই। নাগরপুরে কোনো অন্যায় হবে না, নাগরপুরে রক্তচক্ষু দেখিয়ে, কাউ ভক্ত ভয় দেখিয়ে কোনো অত্যাচার নিপীড়নের শিকার হবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, সে গরিব হোক, সে বিত্তবান হোক। আমার কর্মী, আমার জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী, আমি বিশ্বাস করি যারা আমরা নাগরপুর জাতীয়তাবাদী দলের সমৃদ্ধ নেতৃত্ব, অঙ্গ এবং সহযোগী সকলের নেতৃত্ব যারা দিয়ে থাকি, আমরা ওদেরকে ভুলে গিয়ে নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন সুন্দর একটা নাগরপুর দল যেতে চাই, সেখানে শান্তির বা প্রত্যেকটা মানুষের দ্বার বন্ধ যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ থাকবে। আমি আপনাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না, রক্তচক্ষুকে ভয় দেখানোর কোনো সুযোগ নাই। আপনারা নিপীড়িত মানুষ, তৃণমূলের মানুষ, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার দরজা সবসময় খোলা। আপনাদের আমার কাছে আসলে কোনো মাধ্যম লাগে না, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে বিত্তবান। একটা বিত্তবানের সম্মান আছে, আপনার কৃষক, খেটে খাওয়া মানুষ, তার সম্মান সমান, সেই দৃষ্টিতে আমি আপনাদের বক্তব্য চাই। তাই দেখা হবে আবার বিজয়। আজকে আর একটা কথা বলতে চাই,